ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2017 থেকে 2024 ভৌত বিজ্ঞান চ্যাপ্টার চলতরিৎ, পার্ট সি মার্কস 2, পার্ট এতে এমসিকিউ, পার্ট বিতে 1 নম্বরের প্রশ্ন ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে, তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। তো আজকে করব মার্কস 2। প্রথম প্রশ্ন, ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা হলো: 1, ভাস্বর বাতির তুলনায় সিএফএল কম শক্তি ব্যয় করে। 2, সিএফএল বাতির আলো সাদা হয়। মাধ্যমিক 2017 সালে এসেছিল। নেক্সট 2018 সালের প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করো। 2018 সালের প্রশ্ন। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণকেই বাধা দেয়। 2019 সালের প্রশ্ন, R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা করে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। তাহলে কি করব? R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা কি জানি? V সমান কি লিখব? I1 R1, তাই তো? আরেকবার আমি কি লিখতে পারি? V সমান I2 R2 লিখতে পারি, যেহেতু বিভব প্রভেদ সমান। তাহলে V সমান I1 R1, V সমান I2 R2। এবার প্রশ্নতে বলেছি কি, যে R1 এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাচ্ছে R2 মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ, মানে R1 এর মধ্যে দিয়ে R2 6 গুণ কারেন্ট যাচ্ছে। তাহলে ধরি R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, R1 এর মধ্য দিয়ে প্রবাহিত বা R1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? I ধরলাম। তাহলে অতএব R2 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? আচ্ছা লিখেই দিই, R2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? 6, সরি, একটু ভুল হলো। R2 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রাকে ধরলাম আমি I, তাহলে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হবে 6I, কারণ বলেছে যে R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর 6 গুণ। হ্যাঁ, তাহলে R2 হচ্ছে I আর R1 হচ্ছে 6I, বসিয়ে দিই তাহলে। আর V সমান I1 R1, V সমান I2 R2। তাহলে এখান থেকে কি লিখতে পারি? I1 R1 সমান I2 R2 লিখতে পারি। আচ্ছা, I1 এর মান কত? I1 মানে যেটা I1 বলতে এই যে এটা R1 মানে 6I, তাহলে এখানে বসালাম 6I গুণ R1 সমান I2কে I ধরেছি, তাহলে I গুণ R2। কি বার করতে বলেছে? R1 is to R2। তাহলে R1 আর R2কে এদিকে রাখলাম, এই R2কে থেকে এদিকে নিয়ে আসলাম, আর এখানে ছিল I, এখানে 6টাকে নিয়ে গেলাম 6I। তাহলে অতএব R1 বাই R2 সমান কত হচ্ছে? I কেটে গেল 1/6, অতএব R1 is to R2 সমান 1:6। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে R1 ও R2 এর অনুপাত কত? 1:6। নেক্সট 2020 সালের প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য কি না, তড়িৎচালক বল ও বিভব প্রভেদ উভয়েরই এসে একক ভোল্ট, আর বৈসাদৃশ্য হচ্ছে কোষের তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, আর বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে। তারপর 2022 সালের প্রশ্ন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, তাকে তড়িৎচালক বল বলা হয়। আর 2023 সালে যেটা প্রশ্ন ছিল, বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো। বৈদ্যুতিক হিটারের তারের একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এটি রোধ উচ্চ গলনাঙ্ক উচ্চ হয়, আর ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোধ উচ্চ ও গলনাঙ্ক নিম্ন হয়। এছাড়াও অন্য কোনো বৈশিষ্ট্য লিখলেও হবে। প্রশ্ন, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স কোষের তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
এটা এসেছিল মাধ্যমিক 2024 সালে, অর্থাৎ ঠিক আছে। তাহলে এবার এখানে একটা ছবিটা এঁকে নিই। প্রথমে ছবিটা হবে এরকম যে এ একটা তড়িৎ কোষ, তড়িৎ কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, আর এইটার রোধ হচ্ছে আর। ধরলাম এই যে বর্তনী, এই বর্তনীর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমি এই আইটাকে বড় হাতের আই ধরি, অনেক বই বড় হাতেরই আই আছে। তাহলে ওহমের সূত্র থেকে কি লিখতে পারি? ভি সমান সমান আয়ার, বা আয়ার সমান সমান ভি, বা আই সমান সমান ভি বাই আর, তাই তো? তাহলে এখানে আই, এই যে বর্তনীর ক্ষেত্রে আই সমান সমান ভি মানে কি? ভি মানে হচ্ছে এখানে কোষের তড়িৎচালক বল ই, বাই রোধ মোট কত? আর প্লাস আর, আর প্লাস আর হলো, ঠিক আছে। কোনাকুনি গুণ যদি করি, ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর, বা ই সমান সমান আই আর প্লাস আই আর। তাহলে বা ই সমান সমান, এই আই আর সমান সমান কি লিখতে পারি? ভি প্লাস আই আর, ই সমান সমান হলো ভি প্লাস আর। এটি হলো কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। তাহলে মার্কস 2 এর প্রশ্ন শেষ হলো। এরপরের ভিডিওতে করবো মার্কস 3। থ্যাংক ইউ।